কৃষিমন্ত্রী তার ফাইল তন্ন তন্ন করে ফেলেছিল, কোনো দুর্নীতির প্রমাণ আমরা তাদের ফাইলে পাইনি। ফাইল তন্ন তন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের দুর্নীতির প্রমাণ মেলেনি, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশখালী গ্রামে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বলেন, ১৯৮৮ সালের প্রথম নির্বাচনের সময় ঠাকুরগাঁও পৌরসভা ছিল অব্যবস্থাপনায় জর্জরিত। সে সময় ঢাকায় চাকরি ছেড়ে পরিবারকে রেখে ঠাকুরগাঁওয়ে ফিরে এসে পৌরসভার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহাত আরা বেগম বলেন, ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের পর সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী হন। সে সময় তার স্বামী মন্ত্রী থাকাকালীন ফাইলপত্র খুঁটিয়ে দেখা হলেও কোনো অনিয়ম বা দুর্নীতি প্রমাণ মেলেনি। তার ভাষ্য অনুযায়ী মতিয়া চৌধুরী পর্যন্ত বলেছিলেন, তন্ন তন্ন করে খুঁজেও কোনো চুরি বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। উঠান বৈঠকে তিনি বলেন, স্যার আগেও কয়েকবার নির্বাচন করেছেন, এবারের নির্বাচনটা হয়তো তার শেষ। বয়সের কারণে এরপর আর নির্বাচন করা সম্ভব নাও হতে পারে। মির্জা ফখরুল এখন শুধু বিএনপির নন, গোটা দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাকে বিজয় করতে পারলে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে তিনি আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন। রাহাত আরা বেগম আরও বলেন, দীর্ঘ ১৬ বছর বিএনপির ক্ষমতার বাইরে থেকেও মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে। দল আবার রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের জন্য একটি নতুন বাংলাদেশ উপহার দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করুন এবং বিএনপির ক্ষমতায় এলে ঠাকুরগাঁও উন্নয়ন আরও গতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।